जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली बजाएं। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। মধ্যপ্রদেশের বিজেপি গভর্নমেন্টের মিনিস্টার বিজয় শাহ সোফিয়া কুরেশিকে বললেন যে তিনি নাকি টেররিস্টদের বোন। ভাবুন, এরকম একটা সাহসী মেয়ে পেয়ে কোথায় আমরা খুশি হব, কোথায় আমরা আনন্দ করবো তা না, তার জায়গায় একজন পলিটিশিয়ান বক্তব্য দিচ্ছেন তিনি নাকি টেররিস্টদের বোন। শুধু সেখানেই থেমে নেই, আমাদের ফরেন সেক্রেটারি বিনয় মিশ্রের ওপর অ্যাটাক করা হলো, সে নাকি গাদ্দার, সে নাকি দেশদ্রোহিতা করেছে, কারণ সে অ্যানাউন্স করেছিল সিজ ফায়ারের কথাটা। শুধু সেখানেই থামেনি, তার বাড়ির লোক এবং তার মেয়েকে অবধি এখানে জড়িয়ে আনা হয় এবং তার বিভিন্ন পার্সোনাল ডিটেলস অবধি সেখানে লিক করা হয়। এখানেই শেষ নয়, আমাদের পশ্চিমবঙ্গ মানে এখন বর্তমান ভারতের কমিউনাল আতরঘর পশ্চিমবঙ্গেতে পোস্ট এমন একজন আছে যে পোস্ট করছে যে পাকিস্তান নাকি বেটার, পাকিস্তান যে কাজগুলো করছে সেগুলো নাকি ঠিক, ভারত যেগুলো করছে সেগুলো নাকি ভুল, এবং সেটা জানাজানি তো তাকে ধরে পেটানো হচ্ছে। সেখানেও থামেনি, শুধু সেখানেই থেমে নেই, বিনয় নারওয়ালের স্ত্রী যে কিনা পেহেলগাম অ্যাটাকে নিজের স্বামীকে হারিয়েছেন তাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করা হচ্ছে এই বলে সে নাকি মুসলিম সিম্পাথাইজার। ভাবুন দেখি, দেশের অবস্থা এই জায়গায় চলে গেছে। এই যে অপারেশন সিন্ধু শুধুমাত্র পাকিস্তানের খারাপ দিকটাকে গোটা পৃথিবীর সামনে উজাড় করে তুলে ধরেছে তা নয়, এই অপারেশন সিন্ধুর আমাদের ভারতের মধ্যে থাকা কিছু মানুষের নোংরা মানসিকতা এবং নোংরা প্রবৃত্তিকেও আমাদের সামনে তুলে ধরেছে। আজকে দেখাবো সেই জিনিসগুলো। এমপি গভর্নমেন্টের মিনিস্টার বিজয় শাহ এম হাউতে বক্তব্য রাখার সময় জানান যে যখন অপারেশন সিন্দুর হয় তখন সেখানে আমরা কলোনেল সোফিয়া কুরেশিকে পাঠিয়েছি পাকিস্তানিদেরকে মারবার জন্য। শুধু সেটা নয়, সেটাতে তিনি বলেন যে সে নাকি টেররিস্টদের বোন, এবং তারা যখন টেররিস্ট যখন ভারতীয়দেরকে মিলেছে তারা তখন তাদের বিবস্ত্র করে তারা দেখেছিল তারা হিন্দু না মুসলিম, কিন্তু সেটা যেহেতু মোদিজি করতে পারবে না, সেই মোদিজি তাই জন্য তাদেরই কমিউনিটির একজন বোনকে পাঠিয়েছেন তাদেরকে মারবার জন্য। ভেবে দেখুন, আর এই বক্তব্যটার পরে মানুষ ওখানে বসে হাততালি মারছেন। আজকে এতটা খারাপ জায়গায় পৌঁছে গেছে আমাদের পলিটিক্স যে আমরা ধর্মটাকে নিয়ে রাজনীতি করতে এতটুকু পিছু পাচ্ছি না, বা এরকম একটা খারাপ মন্তব্য করার পর তাকে কোথায় সামনাসামনি ফেস করে তাকে বলবে যে ভুল করছেন তা নয়, তার কথায় সবাই উচ্ছ্বসিত হয়ে হাততালি মারছেন। যখন গোটা দেশ জুড়ে এটা নিয়ে একটা প্রতিবাদ শুরু হচ্ছে তখন তার তরফ থেকে একটা ক্ষমা চাওয়া হচ্ছে যে এটা ভুল করে বলে দিচ্ছে, এটা ইমোশনের বসে চলে গেছে। जिन्होंने राष्ट्र धर्म निभाते हुए जाति समाज से ऊपर जाके उन लोगों से बदला लिया, वो बहन हमारी सगी बहन से महत्वपूर्ण है। और मेरा ना तो ऐसा कोई मन था ना इच्छा थी, पर उसके बावजूद अगर जोश में कोई बात निकल गई हो और किसी को बुरी लगी हो तो मेरा ना उद्देश्य था, फिर भी अगर किसी को लगी हो तो मैं दिल से एक बार नहीं 10 बार माफी मांगता हूँ। এরপরে এগিয়ে যাই বিনয় মিস্ত্রি। বিনয় মিস্ত্রি হচ্ছেন আমাদের ভারতের ফরেন সেক্রেটারি। এই ইন্ডিয়া পাকিস্তান যখন এই সমস্যাটা চলছিল, টেনশনটা টানাটানি চলছিল, অপারেশন সিন্ধু চলছিল, সেই মাঝখানে তিনি কিন্তু বারবার প্রেস কনফারেন্সগুলো করছিলেন। প্রেস কনফারেন্স করে তিনি কিন্তু জানাচ্ছিলেন কোথায় কী প্রোগ্রেশন হয়েছে, কী স্ট্রাইক করা হয়েছে বা কী হচ্ছে না হচ্ছে সেই সব ব্যাপারে। কিন্তু সেই যখন সবচেয়ে সমস্যা হলো, সেই যখন সিজ ফায়ার অ্যানাউন্সমেন্টটা করলো, তখন এখানে ভেবে দেখা উচিত এই অ্যানাউন্সমেন্ট যখন হয়েছিল সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল সিজ ফায়ারটা হচ্ছে দুটো দেশের ডিজিএমওর মধ্যে আলোচনা করে সিজ ফায়ারটাকে এস্টাবলিশ করা হয়েছে, যেখানে দুটো দেশ আর গুলি চালাবে না, নিজেদের মধ্যে সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করবে ডিপ্লোম্যাটিক টকের মধ্যে দিয়ে। কিন্তু এইটা যখন তিনি পাবলিশ করেন তখনই সমস্যা আসে, কারণ একটা দল মানে আইপি বিজেপি বা বলুন গভর্নমেন্ট বা বলুন প্রো হিন্দুত্ব যে আইটি যে ট্রোলটা আছে তারা কিন্তু টুইটারে লেগে পড়ে তাকে নিয়ে সমস্ত রকম খারাপ খারাপ কথা বলতে। সেখানে তাকে শুধু টার্গেট করে তা নয়, তার সাথে টার্গেট করে তার মেয়ে, তার বাড়ির লোক সকলকে, তার মেয়ের পার্সোনাল ডিটেলস, তার মেয়ের ফোন নাম্বার, তার মেয়ের নাম কোথায় থাকে সেই সমস্ত কিছু সেগুলোকে পাবলিক করা হয়। এবং এইগুলো করার পরে এখন হয়তো গেলে দেখতে পাবেন এই একটা পোস্ট দেখতে পাবেন, কারণ সেগুলো ডিলিট করা হয়ে গেছে, কিন্তু এই পোস্টগুলো বিগত 2 দিন আগে অবধি ছিল। কিন্তু এই ঘটনাটাতে কালকে অবধি কারোকে গ্রেপ্তার করা হয়নি। আর এই যে টুইটার হ্যান্ডেলটা যেটা করেছিল দ্য স্কুইন্ড বলে, এই টুইটার হ্যান্ডেলটা যদি ভালো করে গিয়ে দেখেন, এই টুইটার হ্যান্ডেলটার মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসগুলো যেগুলো প্রচার করা হচ্ছে সেগুলো কোন পলিটিক্যাল পার্টির ন্যারেটিভকে সাপোর্ট করে সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এরপরে আসছি আমাদের আরেকজন, সেটা হচ্ছে আমাদের যখন মিস্টার নারওয়াল মারা যায় পেহেলগাম অ্যাটাকে, সেখানে তার স্ত্রী জানিয়েছিলেন যে যারা অ্যাটাকটা করেছে তারা হচ্ছে টেররিস্ট, তাদেরকে ধরে তাদেরকে শাস্তি দেওয়া উচিত, তাদেরকে দরকার হলে প্রাণে মারা উচিত। কিন্তু এই কথা against Muslims or Kashmiris, we don't want this. We want peace and only peace. Of course we want justice. Of course the people that have done wrong with him should be punished. যখন সে বলেছে তখন বলে যে এটার মাধ্যমে কোনো কমিউনাল টেনশন বা শুধুমাত্র হিন্দু মুসলিম বা মুসলিম বলেই যে টেররিস্ট এই হিসাবে যেন না দেখা হয়, যারা অপরাধ করেছে তাদেরকে টেররিস্ট হিসাবে যেন
মার্ক করা হয়। আর এই কথাটা বলতেই রাগ হয়ে যায় একদল লোকের, এবং তখনই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য, যেখানে বলা হয় যে সে নাকি মুসলিম সিম্প্যাথাইজার, সে নাকি পাকিস্তানি সিম্প্যাথাইজার, সে নাকি টেররিস্ট সিম্প্যাথাইজার। ভাবুন দেখি, যে মানুষটা তার স্বামীকে হারালো টেররিস্টের হাতে, তাকে বলা হচ্ছে সে নাকি টেররিস্ট সিম্প্যাথাইজার। আর এই কথাগুলো কেন বলছে? কারণ এই কথাগুলো তখনকার পপুলার যে ন্যারেটিভটা চলছিল, যেগুলো নিউজ চ্যানেল যে ন্যারেটিভগুলো চালাচ্ছিল, সেটা তার এগেনস্টে আসছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে আশা করি আমরা বুঝতে পারছি নিউজ চ্যানেলে যে ন্যারেটিভগুলো চলে, নিউজ চ্যানেলে যে খবরগুলো চলে, সেই খবরগুলো কারা চালায় আর কিরমভাবে চালায়। নিউজ চ্যানেলে যে খবরগুলো চলেন সেগুলোই দেখবেন একদম সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে থাকে। তার কারণ হচ্ছে যারা ওই নিউজ চ্যানেলে খবরগুলো চালাচ্ছেন তারাই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংগুলো চালাচ্ছেন, যেটাকে বলা হয় এক কথায় আইটি সেল বা ওই জাতীয় কিছু মানুষজন। এরপরে আসি পরবর্তী রাতে। এখন বর্তমানে ভারতবর্ষের কমিউনাল আতুরঘর আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে বাংলা এগিয়ে আছে কমিউনাল বিভিন্ন রকম টেনশনেতে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গে একজনকে পাওয়া গেল যে নাকি বসে বসে পাকিস্তানেরকে সাপোর্ট করছিল এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী হাঁটু গেড়ে বসেছে, যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী তার সামনে দাঁড়িয়েছেন, দিয়ে দেখানো হচ্ছে যে পাকিস্তান কতটা মহান। এই কথাটা জানাজানি হওয়ার পরে তাকে ধরে স্বাভাবিক ব্যাপার লোক পিটিয়েছে, এবং পেটানোর পরে সেই জিনিসটা ভাইরালও হয়েছে, চারদিকে খবর করা হয়েছে। কিন্তু এখানে একটা কথা হয়েছে, পুলিশ এখানে কী ব্যবস্থা নিচ্ছে এবং গভর্নমেন্ট এর ব্যাপারে কী ব্যবস্থা নিচ্ছে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত আমাদের পরিষ্কার কিছু জানা নেই। হয়তো কিছু নিয়ে এসে জানতে পারিনি, কিন্তু এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, যারা দেশে থেকে দেশের বিরুদ্ধে কাজ করতে এতটুকু পিছু পাওয়াচ্ছে না, তাদেরকে আমাদের কোনো ব্যবস্থা আনা উচিত, তাদেরকে বোঝানো উচিত দেশটা আগে বাকি সব কিছুর থেকে বা ধর্মের থেকে। এই যে ধর্মের বিষটা মানুষের মধ্যে ঢুকেছে, যেখানে মানুষ দেশ ভুলে গিয়ে ধর্ম ধরে আছে, যেখানে আমরা একটা সেকুলার দেশে বাস করি, যেখানে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ, কারুকে আমরা প্রাধান্য দিই না, সেইখানে একটা মানুষ বসে ধর্মের বেসিসে অন্য দেশকে সাপোর্ট করছে। এই জিনিসটা দেখাটাই সবচেয়ে খারাপ জিনিস। এবার একটা জিনিস বলি, এই যে অপারেশন সিন্দুর হয়েছে, এই অপারেশন সিন্দুরে আমরা হয়েছে আমরা শুধু ফাইট করছি টেররিস্ট এবং পাকিস্তানি স্পন্সার টেররিস্টের এগেনস্টে, কিন্তু সেটা ঠিক নয়। আমরা ফাইট করছি, এইটা তো ফাইট করছি, তার সাথে ফাইট করছি আর একটা দিকে, সেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে থাকা সেই সমস্ত অশিক্ষিত, সেই সমস্ত অশিক্ষার বিরুদ্ধে, যারা মানুষকে আরেকজনের বিরুদ্ধে করে, যেখানে মানুষ সত্যি কথা বললে তার বিরুদ্ধে মানুষের কষ্ট হচ্ছে যে তারা কেন এই কথাটা বলছে, কারণ সেটা তাদের পপুলার ন্যারেটিভ বা পপুলার যে ন্যারেশনটা যারা চালাতে যাচ্ছে, যেটার মাধ্যমে একটা ছোট্ট হলেও মানুষের মধ্যে ধর্মের বীজ বোনা হচ্ছে, তার বিরুদ্ধে যখনই কথা হচ্ছে তখনই মানুষের সমস্যা হচ্ছে। আর আমাদেরকে এটা বোঝা উচিত যে এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাই যদি হঠাৎ করে কেউ বলে যে কোনো ধর্ম মানে টেররিস্ট, বা যদি হঠাৎ করে কেউ বলে যে ও ওটা করেছে মানে ওই ধর্মেরই হতে হবে, এই কথাটা যখনই তুমি বাস্ট করবে বা যখনই তুমি বলবে যে এটা ভুল, তখনই কিন্তু তোমার বিরুদ্ধে নেমে আসবে সোশ্যাল মিডিয়া ট্রোলস এবং এই সমস্ত লোকগুলো। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টটা করবে, আর কী মনে হচ্ছে তোমাদের সেটা তোমার অবশ্যই তলায় লিখবে। পিছনে টিন ঘুরছে, ওটার জন্য আই এম এক্সট্রিমলি সরি। দেখা হয় তোমার সাথে পরবর্তী ভিডিওটাতে। টাটা, টেক কেয়ার, বাই।